আজকে আমি কথা বলবো নিজের বই নিয়ে। নিজের বই নিয়ে কথা বলা যায় নাকি? 2026 সালের বই মেলায় আমার দ্বিতীয় গল্পের বই আসছে। গল্পের বইটা আসছে হচ্ছে বাংলা একাডেমি থেকে। বাংলা একাডেমি কি আপনারা অনেকেই চেনেন। বাংলা একাডেমির একটা কোর্স করছিলাম আমি। কোর্সটা হচ্ছে তরুণ লেখক কর্মশালা ও বই পুস্তক প্রকাশনী মনে হয়, এই টাইপের কিছু একটা। যাই হোক, 25 সালের কোর্স ছিল। তো সেই কোর্সে 6 মাস কোর্স করছি এবং বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির লেখক, শিল্পী, সাহিত্যিকদের সাথে দীর্ঘ 6 মাসের একটা জার্নি ছিল এবং তারা আসতেন 3 ঘন্টার মতো করে একটা করে সেশন হইত। সেই সেশনে এসে তারা নিজেরা এসে কথা বলতো এবং আমরাও সেই সব কথাই অংশ নিতাম আর কি। বাংলা একাডেমির সেই কোর্সেরই একটা অংশ হইল যে সেইখানে যারা অংশ নিবে তাদের একটা করে বই প্রকাশ হবে। আমরা মোটামুটি 20 জন অংশ নিছিলাম। সবারই মোটামুটি বই বের হয়েছে অথবা হবে, 2-4 জন বাদ থাকতে পারে, তাদের বইগুলো দ্রুত এসে পড়বে। তো যাই হোক, আমি নিজের কথা বলি। বইটাতে 7টা গল্প আছে। তো 7টা গল্পের সারসংক্ষেপ না, 7টা গল্প নিয়ে দু এক কথা বলি। মানুষ খাওয়া ভালো না গল্পটা লিখছিলাম হচ্ছে গিয়ে 2023 সালের জুলাই মাসে। এই গল্পটা লিখছিলাম আসলে হাসিনাকে স্মরণ করে, তাকে সামনে রেখে। নার্সিসিস্ট এক ফ্যাসিস্টের গল্পটা লিখছি মেটাফর হিসেবে। এখানে হাসিনার নাম নাই কিংবা প্রেক্ষাপটও সেইটা না, একটা গ্রামের প্রেক্ষাপটে তাকে প্লেস করছি আর কি। সেইখানে ইশারা দিয়ে গেছি, যারা আকলমান পাঠক তারা বুঝতে পারবেন যে আসলে গল্পটা কাকে নিয়ে লেখা। এরপরের গল্পটা চলে যাও মানুষেরা, থাইকে যাও মানুষেরা। এটা একটা পারিবারিক গল্প। আছে না, অনেক সময় পরিবারের মানুষ অনেক সময় চলে যায় এবং চলে যাওয়া পরিবারের মানুষের যেসব থেকে যাওয়া মানুষ, তাদের যে জীবন, সেই সব নিয়ে। 2টা নারী একদিন ঘাটে দেখা হয়, একটা মধ্যবয়সী আর একটা হচ্ছে যুবতী। তাদের ভেতর একটা কনভারসেশন হয়। সেইখানে 2জন আবিষ্কার করে যে একজনের বাপ চলে গেছে আর একজনের স্বামী চলে গেছে। এই কনভারসেশন নিয়েই এবং তাদের ভেতরে যে চিন্তা, তাদের ভেতরে যে হাহাকার, সেটা নিয়েই একটা গল্প। এরপরের গল্পটা হচ্ছে বলদ বৃত্তান্ত। আমার খুব পার্সোনাল একটা গল্প। এই গল্পটা আমি বহুদিন ধরে লেখার চেষ্টা করছি, মানে 7-8 বছর ধরে লেখার চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত লিখছিলাম বোধহয় 2-1 বছর আগে। এই গল্পটা মূলত ব্যক্তির সরলতা এবং তার স্মৃতিকে কেন্দ্র করে লেখা হয়েছে। মনসুর হাল্লাজের প্রসঙ্গ বলদ গরুর হারায় যাওয়া নিয়ে একটা খুব চমৎকার বিষয় আছে, যেটা একটা বলার মতো গল্প আর কি। যদি আপনারা পড়েন, আশা করি এইটা থেকে আনন্দ খুঁজে পাবেন, বেদনাও পাইতে পারেন। এর পরের গল্প রক্তাক্ত জুলাইয়ে একটা অফেরতযোগ্য অফার। এই গল্পটা লিখছিলাম 29 জুলাই 2024 সালে, মানে জুলাই আন্দোলনের ভেতরেই লেখা। গল্পটাও লিখছিলাম হাসিনার একটা ইন্টারভিউ দেখে। জুলাইয়ের ভেতরে যেসব যোদ্ধাদেরকে গুলি করে হাসিনার পুলিশ লীগ, আর্মি লীগ, বিডিআর লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, তারা গুলি করে হত্যা তো করছে, যাদেরকে পঙ্গু বানায় দিছে হাসিনা সেই সব পঙ্গু হাসপাতালে দেখতে গেছিল এবং ওইখানে গিয়া ওইসব পঙ্গুদেরকে সরকারি চাকরি দেওয়ার একটা অফার দিছিল। ওই আইডিয়া থেকে আমি গল্পটা পাইছি যে একটা পুলিশকে আমি দেখাবো যে একজন ছাত্রকে ধরে নিয়ে আসছে, যাকে সে অফার দিবে যে তোমাকে একটা গুলি মারি তুমি পঙ্গু হয়ে যাবো, তুমি সরকারি চাকরিও পাইতে পারো। এখানেও পুলিশটা গুলি করে, কিন্তু ছেলেটা সরকারি চাকরি পাইলো না শহীদ হয়ে গেল, সেটা আপনার গল্প পড়ে জানতে হবে। আরেকটা গল্প সত্য জেনেছিল মুরাদ নীল। এটা খুব বেদনাদায়ক একটা গল্প। আমাদের বন্ধু মুরাদ নীল আত্মহত্যা করছিল হাসিনার পতনের অল্প কিছুদিন আগে। তার সাথে আমাদের যৌথ স্মৃতি আছে। সে থাকতো হইল গিয়া এই বগুড়ায়, আমি যেখানে থাকি, ফুলতলা বাজারের পশ্চিম পাশে। তো সে হঠাৎ করে একদিন আত্মহত্যা করে বসে। তার বিভিন্ন নোট, জার্নাল, পোস্ট এবং চিন্তার যে সিলসিলা, সেইখানে আসলে ধরা পড়তেছিল যে সে আত্মহত্যার দিকে যাচ্ছে, আত্মঘাতী হতে যাচ্ছে। সেই সব নিয়ে আমি গল্পটা লেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে মুরাদ নীল আসলে কেন মারা গেল। এইটা খুঁজে দেখার চেষ্টা করছি যে বেঁচে থাকা তার কাছে কেন বেশি অসহনীয় হয়ে গেল, মরে যাওয়াটাই কেন ভালো মনে হলো।
তো এটা আমার জন্য খুব বেদনাদায়ক একটা অভিজ্ঞতা এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই গল্পটা আমি লিখছি। পরের গল্প হচ্ছে মুজিব সারা বাংলায়। এই গল্পটা হচ্ছে বাংলা সাহিত্যের মূল ধারায়, এমনকি সুশীল পাড়ায় শেখ মুজিবকে স্যাটায়ার করে ব্যঙ্গ বিদ্রুপ করে গল্প লেখা, তার আদর্শকে ঠাট্টা করে গল্প লেখা, এটা তো আসলে রেয়ার ঘটনা। এর আগে বোধহয় খুব একটা হয় নাই, মানে আমার জানা মতে আর কি। যদি আপনাদের জানা থাকে তাইলে জানাইতে পারেন। এর আগে নিয়ামত ইমামের একটা উপন্যাস আছে, ব্ল্যাক কোট নামে বোধহয়। উপন্যাসটা পড়ার আমার আগ্রহ আছে, সংগ্রহ করতে পারি নাই। এবার চাইছিলাম কিন্তু করা হয় নাই, টাকা হইলে নিশ্চয়ই করব। ওইখানে গল্পটা হইল গিয়া এটা পলিটিক্যাল স্যাটার একটা গল্প, যে শেখ হাসিনা পালায় গেছে ভারতে, ওইখান থেকে সে বাংলাদেশের এক ছাত্রলীগ কর্মীকে ফোন দেয় এবং ওইখান থেকেই গল্প, তাদের ভেতর যে একটা কনভারসেশন, যাকে কল দেয় সে ছাত্রলীগ কর্মীর স্মৃতি এবং রাজনীতি, তার যে জীবন, সেই সব নিয়ে একটা গল্প আর কি। এবং অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কুকীর্তি নিয়ে হালকা টাচ করে যাওয়া হয়েছে। এটা আমার একটা প্রিয় গল্প আর কি। শেষ গল্প তোমেজ এক নিষিদ্ধ আয়না। এইটা লিখছিলাম ভালোই আগে। গল্পটা একজন রেপিস্টকে নিয়ে লেখা। তাকে ঠিক রেপিস্ট বলবো কিনা বা আপনারাই বলবেন কিনা, সে রেপ করে নাই, কিন্তু একটা মেয়ের ঘরে ঢুকছিল। রেপ না করার পরেও তাকে রেপের জন্য সাজা দেওয়া হয়। সে কেন সাজা পায়? একই মেয়ের ঘরে অন্যরাও ঢুকছিল, তাদের সাজা দেয়নি, তাকে সাজা দিছে, কেন দিল? এবং অপরাধীর যে মনস্তত্ত্ব, সেই জিনিসটা ধরার চেষ্টা করছি। পারছি কিনা জানি না, এটা হয়তো অনেকে পছন্দও করবেন না, কিন্তু এভাবে তো লেখা যাইতে পারে আর কি। সেই চেষ্টাটা থেকে গল্পটা লিখছে। যাই হোক, গল্পের বইটার দাম খুব কম, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, যেহেতু সরকারি টাকায় ছাপা বই, 134 টাকা গায়ের দাম। আর এইটা আমার প্রথম বইয়ে 12টা গল্প আছে। এটা প্রকাশ হয়েছিল চিলেকোঠা প্রকাশনী থেকে। এটার গায়ের দাম 250 টাকা। আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন।